এক খড়িকাটা মানে জীবন বড় খড়িকাটা খায়, একটা কুত্তাও বাইতে পালে। কি বলে গো? কেডা কুত্তা পালে? খড়িকাটা। খড়িকাটা যদি হে কি আবার ধনী মানুষ, গরিব মানুষ, খড়ি কাটে, কাটতে কাটতে ওই কুত্তা আগে আগে যায় আর খড়ি কাটা পাশে পাশে যায়। আবার খড়ি নিয়ে পাহাড়ের থেকে আইসে কুত্তা আগে আগে যায়। কুত্তার একটা স্বভাব কি, খানিক দূর যাইব, একটা মোটর সাইকেল পাইছে, তাহলে ওইটা দেখলি ওর মত আসবো, মুতলো। আবার একখানে দেখবেন একজনটা গুড়ি বাগান তুইলা বস্তা খাড়া কেটে দিছে, গুড়ি বাগানটি বেশ সুন্দর বাসনা, খুশবু টুসবু আতর ডাইলা থিয়া গেল গা। আবার খানিক দূর গেল, দেখ একটা পাত্র রয়েছে, হুকবো, হুইকা ওখানেও খানিক মাইরে দিব। ওর কাম সারা পথ আটপো আর খালি স্প্রে করে যাব, তাই না? একদিন হঠাৎ খড়ি কাটার আগে আগে যাইতেছে, আগের দিনের মতো যাইতেছে, অন্য দিনের মতো কুত্তা যাইতেছে। যাইতে 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 জঙ্গলে এক গাছের ঘরে পেশাব করছে। পেশাব করার পরে একটা ছোট্ট টুকরা পাইছে। কুকুর বিড়ালে জঙ্গলের ভিতরে কোনো ময়লার ভিতরে যদি কোনো দামি বস্তু থাকে, কুকুর, শিয়াল, এই বিলাই, এরা কিন্তু সেটা জানে। একটা টুকরা কামড় দিয়ে নিয়ে গেছে। খড়ি কাটা গয়টা কি নিল? কালা কুটকুটা নিয়ে গেছে। বন্ধরা বাড়িতে নিয়ে চৌকাটের দুয়ার মুড়ি থিয়ে দিছে। খড়ি কাটার বউ কয়, এটা কুত্তায় কি নিয়ে আসলো? জীবনে তো কিছু নিয়ে আহে না কুত্তায়। খড়ি কাটা কয়, দেহ সে কি নিয়ে আইলো, পাগলে কি নিয়ে আইলো? কুত্তা খুব ভালোবাসে তো, কয় দেহ পাগলে কি নিয়ে আইলো। এই তারা কথা বন্ধ করবা না, না পোলান সরের নাঙ্গর কাইমে থেকে আইসে গো। হ্যাঁ, আমি ওইটা যায় কয়ে আইলাম, তাও হনে না। আরে যাই হোক, তাও আল্লাহ অগর বাচ্চা রাখুক। ওরাও জানি এই পোলানের সামনে পরে বড় আয়া নাকি, এইটাই ক লাগবো। খড়ি কাটা যাইয়া ওই কুকুরে যে বস্তু নিছে, এই বস্তুটা খড়ি কাটার ঘইসা 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 দুইছে। যত ঘষে তত চকচকা, যত ঘষে তত চকচকা। দেখা গেল গরম পানি আনছাও অল্প, এই চকচকা দেই। হ্যাঁ, খড়ি কাটার বই কইছে যেটা কামার বাসায় নিয়ে দেখেন গা। যারা জীবনে কিছু ভালো জিনিস দেখে নাই, তারা কি দিশা পাবো? চকচকা বস্তু পাইছে, ছোট্টুনি একটা বস্তু, ওই মাটবল খেলানের ডেক গান নাগাল ওজন, এইটা নিয়ে গেছে কামারের কাছে। কামার আবার খুব ইনসাফদার ছিল, দিনদার ছিল। কামার বানায় দাও কাছি। ও যেমন যে চকচকা বস্তুটা নিয়ে গেছে খড়ি কাটা, কামার ভাবছে যে এটা তো লোহা না গো, এটা খুব দামি জিনিস। তুমি ই করো, হোনারুর কাছে নিয়ে যাও, হোনারুর কাছে নিয়ে যাও। হোনারুর কাছে নিয়ে গেছে। হোনারু দেখতেছে এটা তো মানিক্যর টুকরা। এটা কিসের টুকরা গো? মানিক্যর টুকরা। এইবার মানিক্যর টুকরা তো আমি স্বর্ণকার, আমি তো আর কেনা পারুম না। তাই তুমি এটা দেশের বাদশার কাছে নিয়ে যাও। দেশের বাদশার কাছে নিয়ে যাও। বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা কয় যে এক মানিক্য ৫০,০০০ ধন। তাহলে তো এখন তো আমি যে কইছিলাম, কেগো আমি যে কইছিলাম, আমার কথা হিসাবেই আমার বাদ্যা লাগে। ও গল্প বাদ। হুজুর আইছে, মুখ্য অতিথি আইছে, তাহলে মুখ্য অতিথি কথা কয় নাকি কন? হ্যাঁ, কমইডা তো বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা দেহে এক মানিক্য ৫০,০০০ ধন। একটা মানিক্যের টুকরা ৫টা রাজায় কিনা
মানে কেনা পারে না, অত দামি বস্তু পাইছে। খড়িকাটা কি একবারে গরিব, গুড়া দিছে যে না গো এটা নেওয়া যাবো না, আমি না পারবো না। রাজায় গুড়া দিছে, বাদশায় গুড়া দিছে। তো বাদশার যারা মন্ত্রী থাকে তারা খুব চালাক থাকে। ফেরাউনের মন্ত্রী যে বা হামান আসাল খুব চালাক। বাদশার মন্ত্রী কইল, হুজুর কি দিলেন, মানিক্যটা গুড়া দিলেন কে? বলে গুড়া দিছি বাবু, এ তো গরিব মানুষ, আর এর পুরা মূল্য দেওয়ার আমার ক্ষমতা নাই। ওর বস্তু গুড়া দিলাম, তাও বেইমানের মধ্যে পড়বো না আমি। তো মন্ত্রী কয় যে হুজুর আপনি বাদশাহ, আপনাকে আর কি কমু, তো আমার একটা বুদ্ধি আছে, এই মানিক্য আমি রাহা পারবো। আপনি কইতেছেন আমার সম্পদে কুলাইব না, আপনার সম্পদ এত লাগবই না। এরা যত বেদান দেয় এই গরিব মানুষ আমরা জানিনি না। আমরা যেরকম টিয়াপাড়ার মানুষ বেদান্দা, ইনে সবাইতেছে আইলেই গুনা মাফ হবো, একটা আলিমের চেহারা দেখবো, মুসাফিরের হাতে দোয়া করব, আল্লাহ তার দোয়া কবুল করব। আমরা হে তালেই না, আমরা বেগা দেয়া দেয়া জায়গায় জায়গায় ফিরে দিছি। কেই পাবজি খেলাইতেছি, কেই গেম খেলাইতেছি, কেই বাজারে দৌড় পারতেছি। ও পুস্কা কেই খান নাই কোন দিন, পুস্কার দোহানে বীর, অথচ হুক না মজ গুইলা নয় আইসে খা বাঙ্গাল খা, এইটার মধ্যেই আমরা মত্ত। তে মন্ত্রী বলতে দিয়েছে, বলে রাজা মশাই আমারে যদি এজাজত দেন, এই মানিক্য আমি টাকা সারাই কিনতে পারবো। বলে কি বুদ্ধি খাড়াও, তাইলে খাড়াও দেখা যাক। হে একটা কাগজ আনছে, কাগজ আনে কইছে যে এই যে মানিক্যটা, তোমার মানিক্য কেনার মানুষ নাই, তবে আমি একটা কথা কই, এই যে রাজার ধন ভাণ্ডার আছে না, এইখানে সোনা দানা টাকা পয়সা সব আছে। তুমি যেমন 10 মিনিটের মধ্যে এই গুদামে ঢুকবা, 2 মিনিটে টাকা পারো, সোনা দানা পারো, যা পারো তুমি বস্তা বোঝাই কিনা বাই করবা, সব তোমার এই মানিক্যর টুকরাটা আমি রেখে দিব। তাহলে 5 মিনিটও যদি সময় দেয়, 2-1 টাকা বাই করা হারবো গো। 5 মিনিট যদি বাগুন তুলবার দেয়, তাও তো 2.5 মণ তুলবো না। খড়িকাটা তাঙ্গন না গেল যে সেটাই একবারে সেটাই। সবাই আইলি 60 বছরের নফল ইবাদতের সব পাইব, ওই জ্বরে খই খেত দিয়ে ঘুরতেছে। সবাই আইলি 70 বছর নফল ইবাদতের সব পাইব, বাজার দিয়ে ঘুরতেছে। চাইরা না পয়সা নাই, নিজে তো কেনার খেমি নাই, মাইসে খাইতেছে দই আর চিরা, ও গুইরে গুইরে খালি দেখতেছে আর ডক চিপতেছে। তা খড়িকাটা কইছে যে যাই, কেই কেনে না, যদি বস্তা নিয়ে ঘরে ঢুকছে, যাইয়া দেহে হাই রে নতুন নতুন টেহা গো, সোনার টেহা রূপার টেহা, আগের যুগের কথা বাইকেরে দেখতেছি, এত বাল দেখা যায় না, ওটা থয়। আর ওদিক যায়, হাই রে সোনা গোনাই এত সুন্দর দেখা যায়, ওটা থয়। হাই রে এত সুন্দর সুন্দর হার, ওটা থয়। মানে রেকে দেহে রেকেই থয়। এইবার বরাবর সাইজ দেখতে দেখতে নে এমরা বাইরে হুইসেল মেরে দিছে, মানে 5 মিনিট শেষ। তেমন খামসা দিয়ে একটা নেন হয়েছে, বলে না থ, হুইসেল মারার পরে 1 হুতা না হারবি না, বাড়া করে থেকে বাড়া। বলে ভাই গো একটা খামসা নিবার দাও, বলে এটা কোনো দিনও সম্ভব না, এইটাই আমার টাইম, যে টাইম দিছিলাম সেই টাইমের মধ্যে নাও। দেখা গেল খড়িকাটা খালি হাতে ঘুরে আইলো, মানিক্য মাংনা দিয়ে থুয়ে আইলো। কি বুঝলেন জানেন? এই যে দুনিয়ার তামসা টালটালি করার লাগে, পোলাহান মানুষ করার লাগে, ঘর বাড়ি করার লাগে, বাড়ি নেওয়া লাগে, কাইমে যায়া বিল্ডিং করার লাগে, বালাখানা করার লাগে, এইবার করতি করতি দেন আজরাই লাইছে। আজরাই লাইছে কয় বাবু যাওয়ার টাইম হয়েছে, নন যাই। তখন মানুষ কব, কোরআনে আছে লাউলা খারতানি ইলা আজালিন করিব। আজরাইল কব, আজরাইল সামনে লিখো, আল্লাহ আমারে যদি অল্প টাইম দিলেন নি মরার আগে, তাহলে কি করলাম নি আমি জানেন? এবার কইলে একটা পাতা ছাগলে খালি তার টেংরি গেরস্তর কোন্দে কোন্দে দিছে। হেই বকিল কব আসাদাকা,
আমারে যদি অল্প টাইম দেওয়া যায়, আমার তামাম জিন্দেগির কামাই আমি সাদকা করে দিব, দান করে দিব। শুধু তাই দিব না আল্লাহ, আরো কি করবো জানেন? সবার থেকে আর করবো না। ওই ঈদের দিন নামাজ পড়া বাদ দিয়ে গরু জাপামো না। জুমার দিন আজান দেওয়ার পরে খুতবা এক খুতবা আগে জায়গা, তারপরে যাবো না। ওয়াকুম মিনাস সালিহিন, আর আমি একজন ভালো মানুষ হইয়া যাইব গা। ওই দিন ওই যে খড়ি কাটাক যাবা কইছিল, এই বাড়া করে থেকে টাইম নাই, হুইসেল বাজছে, আল্লাহ কব না, এটা কোনো দিনও সম্ভব না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা, তোমারে 60-70 বছর বয়স দিছিলাম, এর মধ্যে তুমি কিচ্ছু করা পারলা না, এখন কশিন কালেও তোমার সময় আগা পাছা করা হবে না। ভাই, এই দুনিয়াটা আমাদেরকে শুধু আখেরাতের সম্বল হাসিল করার জন্য দিছেন, খেলানোর জন্য বেড়ানোর জন্য দেয় নাই। হায়াতে জিন্দিগিটা দিছে আমি কার সে বেশি দানের জায়গায় গেলাম, কার সাই বেশি দান করা পারমু, নামাজের জায়গায় গেলাম, কার সাই বেশি 2 রাকাত নামাজ পড়া পারমু, রোজার দিনে গেলাম, কার সাই বেশি দানা খরচ করা পারমু। কম্পিটিশন করে কেটা কত ভালো কাজ করতে পারো, তার জন্য আল্লাহ হায়াত মত দিয়ে দিছে। ইনশাআল্লাহ আজিজ, আমরা মাইনা চলবো। আর স্নেহের আজকের মুখ্য অতিথি সাহেব আসছেন, আমি ওনাকে বসাই 2টা কথা বললাম, কারণ সবাই মানুষই আসছিল না। এখন তাও এলা সাহেব দেখেন, এখন একদুল্লাহ মান সম্মান, আমার তো মান যাইব না, আমার নাম ইজ্জত, ইজ্জত গেলে আপনি করে যাইব, আমার নাম ইজ্জত, আমারটা তো দইলেও যাইব না, ইজ্জতই থাকবো আমি। লোহা লোহা কয় না যে যেই সেই লোহা যেসম কামাররা বাইরে কয় যেই সেই। তুমি আতুর এই কাশি বানাও, তাও আমি লোহা, দাও বানাও তাও লোহা, চাকু বানাও তাও লোহা। তা আমাকে আপনারা মারেন পেটে, নামি ইজ্জত, এর আর ক্ষয় নাই। গতিকে মুখ্য অতিথি সব যতটুকু কথা বলবেন, আমরা সেটা হৃদয়ঙ্গম করব এবং সামনের দিনে আমল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। জোরে সরে বলি ইনশাআল্লাহ। আর আগামী 31 তারিখে, এই মাসের 31 তারিখে টিয়াপাড়া মাদ্রাসায় জলসা। বহুত বহুত ধন্যবাদ, আপনারা খুব সৌভাগ্যবান। আপনাদের এই মাদ্রাসার অনেক আলিম বড় বড় কেতাব পড়ায়, বুঝলেন। গতিকে এই দিনটা, এই মাদ্রাসাটা সতেজ রাখার দায়িত্ব আপনাদের। যারা মইরা গেছে তাদেরকে জিগান মাদ্রাসায় তাদের কি ফায়দা হয়েছে। ইনশাআল্লাহ সোম্মা ইনশাআল্লাহ তাদের নিশ্চয় নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। গতিকে আগামী 31 তারিখে সভাটায় যাওয়ার জন্য আমি করজোরে অনুরোধ জানায়া, আমি কিছু তিক্ত ভাষা কইছি আপনাদেরকে, এটার ক্ষমা চায়া আমার যুবক বন্ধুদের সর্বপ্রকার মঙ্গল কামনা কইরা আমার তিক্ত ভাষার বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।